আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা ধ্বনি পরিবর্তনের ২ টা নিয়ম সম্পর্কে জানবো। একটা হচ্ছে অসমীকরণ, আরেকটা হচ্ছে অপিনিহিত। অসমীকরণ আমরা কাকে বলবো? যে যখন পুনরাবৃত্তি দূর করার জন্য স্বরধ্বনি মাঝখানে স্বরধ্বনি আসবে, তখন আমরা সেটাকে অসমীকরণ বলবো। যেমন উদাহরণ দেখতে পারি ধপ, ধপ, ধপা, ধপ। এখানে দেখা যাচ্ছে যে ধ, প, ধপ, ধ, প, ধপ। এখানে হচ্ছে ধপাধপ শব্দে মাঝখানে এই আ স্বরধ্বনিটি যুক্ত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে অসমীকরণ কোনটা? যে যখন একটা শব্দের মাঝখানে স্বরধ্বনি আসবে স পুনরাবৃত্তি দূর করার জন্য, তখন সেটাকে আমরা কি বলবো? অসমীকরণ বলবো। অপিনিহিত পরের ইকার বা হ্রস্বকার আগে উচ্চারিত হয় এবং শব্দের শেষে যুক্ত বর্ণ থাকলে তার আগে হ্রস্বইকার কিংবা হ্রস্ব উকার আসে। এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? অপিনিহিত বলবো। উদাহরণ দেখতে পারি যে এখানে দেখেন যে আজি, এই শব্দটি অপিনিহিতর ফলে কি হয়েছে? যে আইস। এখানে বর্ণবিভাজন দেখেন, স্বরে আ, বর্গীয় জ, তারপর ছিল হ্রস্বই। কিন্তু অপিনিহিতের ফলে এখানে হচ্ছে স্বরে আ শব্দটির পরে হ্রস্বই, স্বরে আ এই বর্ণটির পরে কি আসছে? হ্রস্বই আসছে। তারপর বর্গীয় জ, দেখতে পাচ্ছি যে পরের ইকারটা কি চলে আসছে? আগে চলে আসছে। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল দেখি। সাধু থেকে আসছে অপিনিহিতর ফলে সাউদ। দেখেন যে দন্তে স, এরপর স্বরে আ, তারপর ধ, হ্রস্ব ছিল, কিন্তু সেটা অপিনিহিতের ফলে পরিবর্তিত হয়ে কি আসছে? দন্ত স, স্বরে আ, তারপর এই পরের ধয়ের পরের যে হ্রস্বকার ছিল এটা ধয়ের আগে চলে আসছে। কেমন? আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ।